স্মার্টফোনে অ্যাড আসে, এটা নিয়ে কি আপনি জটিল ও কঠিন রোগে ভুগছেন? হ্যাঁ, ভোগাটাই স্বাভাবিক, কারণ হুটহাট করে আপনার অজান্তেই অকারণে বিভিন্ন জায়গা থেকে অ্যাড চলে আসে বিনা কারণে অকারণেই, যেটা নোটিফিকেশনের মাধ্যমে হোক কিংবা পপ আপ আকারে এ ধরনের অ্যাড শো করে আপনার অজান্তেই। নো টেনশন ব্রো, স্বাস্থ্যকরিত অলওয়েজ রয়েছে এই সমস্ত ব্যাপার স্যাপার সলভ করার জন্য। আপনি হয়তো ফ্যামিলি পার্সনদের সাথে থাকতে পারেন অ্যান্ড হুট করে হয়তো বা ছোটো বাচ্চার কাছেও থাকতে পারে, তো এমন তো অবস্থায় আপনি যখন স্মার্টফোনটা ইউজ করতেছেন পপ আপ আকারে অথবা নোটিফিকেশন আকারে অ্যাড শো করে। সো এটা হয়তো বা পাশের যে ছোট বাচ্চারা থাকবে সে দেখতেও হয়তো বা একটু অন্যরকম বোরিং ফিল মনে করবে, তাই না? বা আপনি একটু অন্যরকম ফিল করবেন আর কি। তাই আজকের ভিডিওতে আমরা পাঁচটি ওয়ে আপনাদের সাথে শেয়ার করব, এগুলোর মাধ্যমে ডেফিনেটলি অলমোস্ট একটু হলে পারেও আপনার স্মার্টফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি অনেকটা সেভ অ্যান্ড সিকিউর থাকবেন। যারা ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে তারাও হয়তো বা এরকম আর প্রবলেম ফেস করতে হচ্ছে না তাদের জন্য। এর বাইরেও বস আমরা একটা অ্যাপ শেয়ার করব, ওইটার মাধ্যমে আপনার স্মার্টফোনে আসা সকল ধরনের অ্যাড বন্ধ করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে বস, যদি কিনা আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন। সো ফার্স্টে চলে যাবেন আপনাদের ফোন থেকে সেটিংসে, দেন এখান থেকে সবার উপরে হয়তো বা দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট টাচ করে দিবেন। সবার নিচে দেখতে পারবেন ডিএনএস, তো আপনি এখানে টাচ করে দিলেন। সো ডিফল্টে এই অপশনটা এখান থেকে হয়তো অফ থাকতে পারে, আপনি জাস্ট যে কাজটা করবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেটার হোস্ট নেম এই অপশনটা সিলেক্ট করে দিয়ে সবার নিচে dns.adguard.com লিখে জাস্ট আপনি সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে অ্যাড আসা অনেকটা কমে যাবে। সো এইটা তো নাম্বার ওয়ে, এক নম্বর গেল, তাই না? তো 2 নম্বরও আপনাকে সেমভাবে আরেকটা সেটিংস অন করতে হবে। সো সেটিংসে সেমভাবে আসার পরে দেখতে পারবেন গুগল নামে একটি অপশন। ডিফল্টে আপনাদের প্রত্যেকের ফোনে বা প্রত্যেকের সেটিংসে গুগল অপশনটা থাকবে, যদি না থেকে থাকে জাস্ট আপনারা সার্চ করে দেবেন, তাহলে কিন্তু এই অপশনগুলো চলে আসবে আর কি। তো আপনি গুগলে টাচ করে দিলেন, দেন এখান থেকে দেখতে পারবেন অল সার্ভিস টাচ করে দিবেন। সো এখান থেকে জাস্ট আপনি হয়তো একটা অপশন দেখতে পাচ্ছেন, আবার সেমভাবে রিসেট অ্যাডভার্টাইজমেন্ট আইডি, এখান থেকে অবশ্যই আপনি কনফার্ম করে দেবেন বা রিসেট করে দেবেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে অ্যাড আসা অনেকটা কমে যাবে। তো এই যে 2 নম্বর গেল না, আমরা 3 নম্বরটা নিয়ে কথা বলি। তো 3 নম্বর ওয়েটা হচ্ছে আপনি চলে যাবেন এখান থেকে গুগলে, দেন সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি। তো ডিফল্টে একটা অফিসিয়াল সাইট চলে আসবে, তো আপনি এখানে ক্লিক করে দিলেন। দেন এখান থেকে আপনার হাতের লেফট সাইডে দেখতে পারবেন 3 ডট মেনু টাচ করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর আরেকটা অপশন দেখতে পারবেন অ্যাক্টিভিটিস কন্ট্রোল টাচ করে দিবেন। সবার নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন মাই অ্যাড সেন্টার টাচ করে দিবেন। তো এখান থেকে ক্লিক করার পর আরও একটা অপশন দেখতে পারবেন পার্সোনালাইজড অ্যাড। তো এখান থেকে ডিফল্টে অবশ্যই আপনি এই অপশনটা অফ করে দিবেন। তো আপনাদের ক্ষেত্রে হয়তো বা অন অবস্থায় থাকতে পারে, তো আপনি যে কাজটা করবেন এখান থেকে অফ করে দিবেন। তো এই ধরনের হয়তো বা একটা অপশন দেখতে পারবেন টার্ন অন টাচ করে দিবেন, তাহলে কিন্তু এটা অলমোস্ট এই যে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আপনার স্মার্টফোনে কিন্তু ওই যে ক্রোম ব্রাউজারে অথবা গুগল টুগলে এগুলোতে অ্যাড আর পপ আপ আকারে শো করবে না। এবারে ভাইজান আপনি হয়তো বিভিন্ন ওয়েবসাইটে ঢুকছেন বা বিভিন্ন ব্রাউজারে ঢুকছেন, বাট হুটহাট করে কিন্তু আনওয়ান্টেড বিভিন্ন কন্টেন্ট 18+ অ্যাডাল্ট কন্টেন্টগুলো হয়তো বা শো করায় বা বিভিন্ন কুকিজ আসে আর কি। বাট আপনি চাইলে কিন্তু সেটাকে অফ করতে পারবেন। অফ করার জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, দেন এখান থেকে দেখতে পাবেন কর্নারে 3 ডট মেনু, 3 ডট থেকে সবার নিচে একটু দেখতে পাবেন স্ক্রল করলে সাইট সেটিং টাচ করে দিবেন। তো সাইট সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পারবেন সবার নিচে এই যে থার্ড পার্টি কুকিজ, তো আপনি এখানে ক্লিক করে দিলেন। দেন এখান থেকে দেখতে পাবেন ব্লক থার্ড পার্টি কুকিজ টাচ করে দিবেন। এখান থেকে অবশ্যই এটা ইনেবল করে দিবেন, যার ফলে আপনার স্মার্টফোনে কুকিজ আকারে ওরকম আর পপ আপ আকারে অ্যাড শো করাবে না, কুকিজ অ্যাডগুলো আর কি। সো এবারে 5 নম্বর, শুরুতে বলছিলাম না যে একটা অ্যাপ শেয়ার করব, অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোনে আসা সকল ধরনের অ্যাডগুলোকে বন্ধ করতে পারবেন, সেটাও করতে পারবেন। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে, তো আমি চলে গেলাম গুগলে। তো এখান থেকে জাস্ট সার্চ করে দিবেন ব্লকাডা BLOKADA লিখে সার্চ করে দিবেন। দেন এখান থেকে ডিফল্টে একটা অফিসিয়াল সাইট চলে আসবে, তো আপনি এটা টাচ করে দিবেন। তো এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড নামে একটা অপশন দেখতে পারবেন, টাচ করে দিবেন। ব্লকাডা 5 APK অ্যাপটা ইনস্টল করে নেবেন, দেন ডাউনলোড অ্যানিওয়ে টাচ করে দিবেন। জাস্ট আপনাকে হয়তো একটু ওয়েট করা লাগবে ডাউনলোডটা হওয়া পর্যন্ত, দেখতে পাচ্ছেন হয়তো বা। সো এখন যদি আমি এটাকে ইনস্টল করি, এই যে এখানে টাচ করে দিব, দেন এখান থেকে ইনস্টল করে দেবো এটা। দেন অলরেডি ইনস্টল হয়েছে, আমি ওপেনে টাচ করে দিলাম। আর নিচে এই অপশন থেকে অ্যাডভান্স এই অপশনে ক্লিক করে দেবেন। ব্ল্যাক লিস্ট থেকে গুড বাই অ্যাডস এটা অবশ্যই ইনেবল করে দিবেন, যার ফলে আপনার স্মার্টফোনে অ্যাড আসা অনেকটা বন্ধ হয়ে যাবে। এছাড়া দেখেন অ্যাক্টিভিটিস থেকে এগুলো আপনি প্রত্যেকটা বন্ধ করে দেবেন। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনার,
যে ইউটিউবের যেগুলো অফিসিয়াল অ্যাড সেগুলো কিন্তু আপনাকে দেখাবেই। হ্যাঁ, অনেক সময় হয়তো আপনি যে কোনো সং শুনতেছেন, তো এমন তো অবস্থায় হুটহাট করে অ্যাড চলে আসে, এই অ্যাডগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিছুটা হলেও অ্যাড আসা বন্ধ হবে আর কি, বাট 100% যে একদম বন্ধ হবে ব্যাপারটা ওরকম না।